বোঝে না ওরা তোমার শান, বোঝে না ওরা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাজান আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করলাম কার কাছে? হে রব, হে আল্লাহ, আমাদেরকে শাবান আর রজবের বরকত নাজিল করুন, দান করুন। পড়েন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে এখন থেকে নিয়ে মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন তো দেখি, আমার নবীজি 6 মাস আগের থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতেন। কয় মাস? কয় মাস? আর আমরা কয় মাস থেকে? ও কিসের 1 মাস? চাঁদ উঠার আগের দিন পর্যন্ত আমরা ডিপ্রেশনে থাকি। কথা বলেন, টেনশনে থাকি। চাঁদ উঠবে কি না, উঠলে রোজা রাখবো, না উঠলে দেখা যাবে না। কথা হয় না। আচ্ছা বলেন তো দেখে, আমার নবীজি যে 6 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন, এর মূল রহস্য কি বলে দেব? কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সম্মানী কিতাবটাকে কোন মাসে পাঠানো হয়েছে? আরো জোরে। রমজানকে এই কোরআনের কারণে সম্মানিত করেছেন কে? ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কিন্তু এখানে বলেছেন হুদাল লিন-নাস। আল্লাহ কিন্তু এখানে গরুদেরকে ডাকেন নাই, আল্লাহ কিন্তু জিনদেরকে ডাকেন নাই, ডেকেছেন মানুষকে। কথা বললেন কেন? কোন মানুষকে? এই বলেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু হুদাল লিন-নাস, আল্লাহ সকল মানুষকে ডেকে বলছেন। যারা সাহারি খাওয়ার পরেও যারা বিড়ি না খেলে রোজা রাখতে পারে না, আল্লাহ তাদেরকেও ডেকেছেন। এই কথা বলে না কেন? কি সত্য কথা এটা না? কত মানুষ আছে মাহে রমজানে রোজা রাখে,
রোজা রাখার সময় সাহারি খাওয়ার সাথে সাথে আগে ঘুম থেকে উঠে বিবি ডাক দেয়, ওঠার সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায়, এরপরে ব্রাশ করে নেয়, ব্রাশ করার পরে যা খাবার ছিল খেয়ে নেয়, খাবার শেষ হলেই সঙ্গে সঙ্গে আগে একটা বিড়ি খায়। এদিকে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওইদিকে গুম গুম করে সিগারেট টানতেছে, কথা কোন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার, আজান হয়ে গেল এখনো কি খাওয়া হয় নাই? করে আর 2 টান আছে রে, থাম রে থাম। কয়টা? আরো জোরে। আপনি যে সাহারি খেলেন এটা হালাল ছিল না হারাম ছিল? এবার বলেন তো দেখি, আপনি সারাদিন না খেয়ে থাকবেন কাকে খুশি করার জন্য? তাহলে আপনি আল্লাহকে খুশি করবেন, হালাল খাবার খেলেন, অথচ আপনি একটা জায়গাতেই মিস্টেক করলেন, সেটা হলো বিড়ি। ওইটা না খেলে নাকি রোজা থাকা যাবে না। কত মানুষ আছে রমজান মাসে মাগরিবের সময় ইফতারি করার সঙ্গে সঙ্গে বিড়ি ছাতা কোসাই নিয়েই বসে, পকেটে রাখলে বেয়াদবি দেখায়। কারণ অনেক জায়গাতে দাওয়াতে যেতে হয়, খাওয়ার সাথে সাথে দৌড় মেরে বাঁশের ঝাড়ের নিচে গিয়ে আগে আছে আছে। আচ্ছা বলেন তো দেখি, হুদাল্লিন নাস আমাদেরকে ডাকছেন, তিনি কে? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ডেকে ডেকে বলছি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মান সামা রমাদান ঈমানান, কি বুঝতেছেন তো? আল্লাহ কিন্তু এখানে ঈমানান শব্দটা ব্যবহার করেছেন। আমি ঈমান শব্দ থেকে ব্যাখ্যা পেয়েছি 4টা। কয়টা? বলেন বলেন। 1 নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর আইন ব্যতীত অন্য আইন মানা যাবে। আরো জোরে। আল্লাহর আইন মেনে যারা ঈমানের সাথে মাহে রমজানে যারা রোজা রাখবে, মাহে রমজানে যারা ইবাদত বন্দেগী করবে, তাদের ইবাদতকে কবুল করে নেবেন তিনি কে? এখানে যারা আমরা বসে আছি, এখানে বিশেষ করে যারা যুবক আছে, মন খুলে বলেন তো দেখি, প্রেমিক প্রেমিকা এরকম মনে হয় কোন যুবক নেই? নেই। আল্লাহ কিন্তু নবীর সাথে প্রেম করেছিলেন কোথায়? অনেকে এটা কিন্তু জানেন না। কিসের? হেরার গুহায়। হ্যাঁ, এই যে কয়েকজন বলেছে, মারহাবা জোরে বলেন। আল্লাহ কিন্তু ডাইরেক্ট নবীকে ডেকেছিলেন আরশে আজিমে প্রেম করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বন্ধুত্ব গভীর করার জন্য, কাছাকাছি হওয়ার জন্য। আরে ভাই, হেরার গুহায় তো দেশে আমার আল্লাহ জাগা মতো আরশে আজিমে ডেকে মোহাব্বত করেছে, কাছাকাছি। সুবহানাল্লাহ। প্রেমিক প্রেমিকা যখন প্রথম দেখা সাক্ষাৎ হয়, ও কি মোবাইলে? জায়গা মতো মমইনে, নাচ গার্ডেনে। এই কথা বলেন। হুজুর সব জানে। নাচ গার্ডে ডানা, আমাদের নওগাঁ ডানা পার্ক। ওরে আল্লাহ, নওগাঁর ইজ্জত খেলে মারে। মানে করছে হুজুর আমাকে খালি বগুড়ার নাম লিখছেন কে? আপনার নওগাঁ ভালো। ও আমি তো বুঝা পারিনি, আমি তো ভুল করে নাম লিয়ে ফেলেছি। মিডিয়ার ভাইরা আমার নওগাঁর নামটা কেটে দিয়ে খামোখায় নওগাঁর অপবাদ দিব। আমার নওগাঁর লোক ভালো না বারে, সব জায়গাতে পাপ আছে, কথা কোন ঠিক কি না? বগুড়াতে শুধু না, নওগাঁতে শুধু না, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে পার্ক আছে, লেখা থাকে শিশু, আর ওখানে শিশুর খালারা গিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? 12ই ফেব্রুয়ারির পরে 13ই ফেব্রুয়ারি, এর পরে 14। আহা গো, কত যুবক এখন থেকে প্রস্তুতি, ভোট হয় হোক না হয় না হোক, জাগা মতো যাওয়া লাগবে 14ই ফেব্রুয়ারি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীকে ডেকে বলছেন রব্বুল আলামিন, আপনাকে আমি জীবনে যাহা কিছু দিয়েছি জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? সবাই বলেন কার মাধ্যমে? কোরআন দিলেন কার মাধ্যমে? আরো জোরে। নবীকে যাহা কিছু দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবীজি, হাবিবুল্লাহ, ও বন্ধু, ও দোস্ত, আপনাকে আমি আজকে 2টা উপহার দিব, যেন আমাদের ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন আমি এই ভালোবাসার বয়ান করতে যাই, তখনই কিন্তু আমার একটা গল্প মনে পড়ে যায়, কি বলে দেব?
এই যুবকেরা কিন্তু প্রথমে মিস কল দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে, এরপরে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, এরপরে ডাইরেক্ট পার্কে। ওরা মনে মনে চিন্তা করে প্রথম দেখা সাক্ষাৎ, অন্তত পক্ষে একটা নিউ মডেলের নিউ কালেকশনের একটা ঘড়ি নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলেন তো। প্রথম দেখা আমি যদি ভালো দামি উপহার দেও, মনে করবে যে ছেলেটা বড় লোক আছে, ভাবসাব আছে, মোশান আছে, কথা হয় না ঠিক। মনে ও যুবকের আবার এম্বা করে বইছে, কে রে যুবক, আমার চোখ সব দিকে আছে, লজ্জার কারণ নাই, যেটা হক সেটা বলতেই হবে, কথা কোন ঠিক কি। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়, যুবক পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে সল্টু বল্টু তবেই তুমি মুক্তি পাইবা, ও সজীব তবেই তুমি মুক্তি পাইবা, দোজখের আগুন সজীব যারা লাগিয়া, গো ও সজীব যার লাগিয়া, এমবি ভর হো বিউটির বাটন ফো। ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব, ওরে কেমন করে বুঝবে সজীব, বিউটির বাটন ফোন সজীব যারা লাগিয়া, ও বগুড়ার যুবকেরা যারা লাগিয়া, এমবি ভর হো নওগাঁর বিউটির বাটন ফোন। মানে বুঝা গেল বগুড়ার লোক কোটিপতি, আর আমার নওগাঁর লোক হলো থাকার না কই। বগুড়ার ছেলে পেলেরা ভালো করে শুনে নাও, আমার নওগাঁর মেয়ে হলো মিস কল দেয়, আর বগুড়ার ছেলেরা হলো কল ব্যাক করে, কথা কোন ঠিক কিনা। কেরে ভাই, এই জন্যই তো কই বগুড়ার উন্নতি এত হচ্ছে, কা খালি ফেলাই আবার হচ্ছে বারে, কথা ভাই। ও কল দিয়ে দিয়ে ফেলাই আবার হচ্ছে, ও আবাইদুল কাদের কাকা কোন বা ভাগ্যে করে দিয়ে গেছিল, কথা কোন ঠিক কিনা। নাহলে এখনকার যে যুবকের অবস্থা, এইভাবে যদি কল দিতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত, উন্নতি তো দূরের কথা, আরো দেশের দুর্নীতি বাড়বে, কথা বলেন ঠিক কিনা। ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ওরে ভিডিও কলে বলবে সজীব কথা, ওরে বিউটির বাটন ফোন রে, বিউটির বাটন ফোন। ওরে নওগাঁ থেকে ডাকিয়া কয়, ওরে নওগাঁ থেকে বিউটি ডাক দিয়া কয়, কেমন কইরা বুঝবা তুমি আমার যন্ত্রণা, আমার বাপে দেয় না টাচফোন, আমার মায়ে দেয় না টাচফোন, তুমি যদি পারো আমায় দাও না কিনে, ঠিক কিনা। এই দুঃখে পড়ে সজীব এখন মারে কয়, মা হয় টাকা দাও, নাহলে বাড়ির থেকে বের হলাম। কই যাবি বাবা তুই? কয় মা তোমরা আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এখন আমার কাজ করে খাওয়া লাগবে। ক্যারে তো ভালোবাসে না, মানে ও মনে মনে চিন্তা করতেছে, এখন যদি আমার বাপ মার কাছে 20,000 15,000 টাকা দাবি করি, মুসিবত আছে না। কলেজ ছুটি আছে, বন্ধু কইছে, বন্ধু কয় কি হচ্ছে, কয় বন্ধু রে যা করিস করিস, এবার যখন তোরা রাজমিস্ত্রি কাজে ঢাকা যাবো, চট্টগ্রাম যাবো, আমাকে না সাথে করে নিয়ে যাস রে, কথা হয়। বিউটির জন্যে যুবক চলে গেছে চট্টগ্রাম কাজ করতে, কথা কোন ঠিক কি। রাজমিস্ত্রি কাজ মাস করে ঢালাই মালাই করে হাত পা ফাটায়, চোখ মুখ শুকায়া, এবার বিউটির জন্য টাচফোন কিনে নওগাঁ শহরে অপেক্ষা করিচ্ছে প্রথম দেখা। অথচ এই ছেলে জীবনটারে শহীদ করে দিল বিউটির বাটন ফোন থেকে টাচফোন কিনে দেওয়ার জন্য, কথা কোন ঠিক কি। বিউটি টাচফোন পেয়া কয়, তাই তোরে ছেলে স্মার্ট আছে রে, ছেলে আমার প্রথম দেখাতেই টাচফোন দিছে, না জানি আরো কিবা দিবে, বিয়ের পরে ওদের কপালে দুঃখ আছে আরো জোরে। বিয়ের পরে ভাত জুটে না বাহে, তখন আবার ঢাকা শহরের পল্লী এলাকাতে গিয়া ঘর ভাড়া দিয়া থাকা লাগে, কথা কোন ঠিক কিনা। রাত্রিবেলা সজীব তখন একটা ভ্যান কিনা ভাড়া মারতে চলে যায়, ওই ভাইয়েরা আসেন গো, এই যে সামনে কি যেন 300 ফিট 10 টাকা, 300 ফিট 10 টাকা, কথা কোন ঠিক কিনা। সজীব সারা রাত ভ্যান চালায়, আর এদিকে বিউটি মনে মনে চিন্তা করে, কাক বিয়ে করলাম রে, আমার স্বামী সারাদিন ঘুমায় আর রাত্রি হলে প্যান্ট শার্ট পরে চলে যায়, এ যাই কুঠি রে। একদিন রাত্রিবেলা ঘুমের ঘরে সজীব কইতেছে, ভাই 300 ফিট 10 টাকা, 300 ফিট 10 টাকা। বউ মনে মনে চিন্তা করতেছে, কিরে প্রতিদিন টাই করে কয় আমার রাত্রিবেলা ডিউটি আছে অফিসত, আর এই শয়তান দেখি রাত্রিবেলা খালি কয় 10 টাকা 10 টাকা, 300 ফিট 10 টাকা, কারণটা কি। এবার হঠাৎ করে সজীবের বউ মনে মনে চিন্তা করতেছে, এক ডাক দিয়ে উঠাই, কি ব্যাপার তুমি প্রতিদিন খালি ভুল ভাল বকো, সমস্যা কি।
তোমার দিন হলে ঘুম হয় আর রাত্রিবেলা তুমি চলে যাও। এবার ডাক দিয়ে বলতেছে, কি গো তোমার এই সমস্যা কেন? এবার ছেলে সজীব বইয়ের হাত পা জড়ায় ধরে কইতেছে, শোনা, আসলে দুঃখজনক হলো সত্য কথা, আমার বাপ মা ছিল গরিব, তোমার চেহারা দেখা আমি মনে করছি নওগাঁর মেয়েরাই এত সুন্দর, এজন্য আমি সহ্য না করিবার পারা তোমাকে মিশাই পাম্পুম মেরে তোমাকে যে ফোনটা দিছিলাম এটা হলো আমার রাজমিস্ত্রি করা টাকা, আর এখন আমি যে চাকরি করি এই চাকরির নাম হলো ভ্যান ভাড়া। কথা কইনি, কথা কইনি। আব্বাজান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, মাকেও হারাইলা, বাপকেও হারাইলা, এদিকে বিউটির মা বাপ তার মা বাপকেও হারাইলো, তোমরা দুইজনে সারা জীবন কি সুখে শান্তিতে থাকতে পারবা? আরো জোরে কোন থাকতে পারবা? এজন্য যারা আজকে যুবক ভাইয়েরা আছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসা এমনই হওয়া দরকার। আমার নবীকে কেমন ভালোবাসতেন রব্বুল আলামিন, আমার নবী কেমন ভালোবাসা পেয়েছিলেন। আজকে যদি আমরা মা বাবাকে এমন ভালোবাসা দিতে পারি, প্রেমিক প্রেমিকাকে নয়, আমরা ভালোবাসবো বিয়ের পর বউকে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে বাজান, কষ্ট হচ্ছে? আল্লাহর নবীজিকে আরশে আজিমে ডাকলেন কে? আরো জোরে ডাক দিয়া বলেন তিনি কে? রব্বুল আলামিন ডাক দা বলতেছেন, ওগো নবীজি, আপনাকে আমি আজকে ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য, কাছে প্রেম প্রীতি বাড়ানোর জন্য আপনাকে উপহার দিব দুইটা। আরো জোরে কোন কয়টা? আল্লাহর নবী বললেন, কি দিবেন জলদি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে নবীজিকে দিয়েছিলেন, আপনার উম্মতেরা যেন 6 মাস রমজানের রোজা রাখে। কয় মাস? আরো জোরে, কয় মাস? নবীজি কিন্তু খুশি হয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ। কে পড়িছে আলহামদুলিল্লাহ? রোজার আগের দিনও টেনশনে আর আলহামদুলিল্লাহ। নবীজি মন খুলে পড়লেন আলহামদুলিল্লাহ। নবীজির আলহামদুলিল্লাহ পড়া দেখে রব্বুল আলামিন ডেকে বলছে, ওগো নবীজি হাবিবুল্লাহ, আপনি যেহেতু খুশি, আপনাকে 2 নম্বর অফার দিলাম। আপনার উম্মতে মুহাম্মাদীদের, আপনাদের উম্মতের মুহাম্মাদীদেরকে আমি জানিয়ে দিলাম, তারা দুনিয়ার বুকে বেশি না 50 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? নবীজি খুশি ছিলেন না বেজার ছিলেন? আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন, কারণ প্রথম দেখা, প্রথম ভালোবাসা, যেটা দিয়েছে সেটা নিয়ে নবীজি আরো জোরে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। নবীজি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কারণ আমাকে যেটা দিয়েছে এটা অন্য কোনো নবীকে দেয় নাই। এত কাছে ডেকে ভালোবেসে যখন দিয়েছে, নবী এটাকে সহজ মনে করে ছাতা চলে আসছে। সুবহানাল্লাহ। রাস্তায় আসতে লেগে হঠাৎ করে দেখা কার সাথে? হযরতে মুসার সাথে। মুসা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি কি ব্যাপার? আল্লাহ দরবারে গিয়েছিলেন, অবশ্যই আপনাকে ভালোবেসে কিছু উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের যুবক যুবতীরা যখন প্রেম করে, যখন প্রেমিকা ভালো কিছু উপহার দেয়, ক্যাটি ছুরি তোক মনে হয় মুই দেখনু, ওই দিয়ে ওটি বা দেখা করবার গেল, কি দিছিল টি এনা কোয়া না, মুখ এনা কোয়া না, কথা হয় রে, মোক এই জিনিসগুলা দিছে রে। কই হয় রে, তো কত ভালোবাসে রে, দেয়া তোর জন্য কত কি দিছে রে, হামাক কেমবা হামাক দিবার চাই না রে, আমাকে না কায়দা কৌশল শিখাই দিস দিনি। কথা হয়, কথা হয় না? এরকম প্রেম প্রীতি আছে না নাই? বান্ধবীর কাছে আগে গিয়া শেয়ার করে, আমাকে এটা এটা দেছে, ওই আবার মনে মনে হিংসা করে ফুলে। কথা কয় ওয়ারটা ওয়াক দেয়, হামারটা দেয় না, হামাকে না কায়দা শিখায় দেয়, আমিও কাল থেকে সামু। কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা, হযরতে মুসা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি মানুষ হিসাবে, বুদ্ধি হিসাবে ছোট নবী হতে পারি, আপনি বড় নবী হতে পারেন, কিন্তু আপনাকে আল্লাহ উপহার কি কি দিয়েছেন একটু কি বলবেন? আমার শুনতে বড় মনে চায়। আল্লাহর নবী বললেন, মুসা, আমাকে আল্লাহ বেশি না 6 মাস আমার উম্মতেরা রোজা রাখবে, আল্লাহ আমাকে দিছে, আমি খুশি। সুবহানাল্লাহ। হযরতে মুসা মুচকে হাসি দিয়া বলতেছেন, 2 নম্বর বলেন। আল্লাহর নবী বলতেছেন, 2 নম্বরে আমার উম্মতদেরকে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ, বেশি না, 50 লক্ষ টাকা মাত্র। কি বুঝতেছেন তো? 50 লক্ষ টাকা মাত্র, মাত্র মানে বুঝতেছেন? একজন গরিব মানুষ চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি 2000 টাকা উঠামু, উনি লিখেছেন 50,000 টাকা মাত্র। 50,000 টাকা যদি মাত্র হয়, তাহলে আমার 2000 টাকা আর কি হবে? ও 7 0 0 মেরে থুয়ে দিছে।
আচ্ছা বলেন তো দেখি, 50 লাখ টাকাও হলেও আমাদের দেশে মাত্র লেখা হয়, কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে ব্যাংকে 2 লাখ টাকা উঠাইলাম, একজন পাইতো, তারে দিলাম। তা আমি লিখতেছি 50,000 টাকা। পাশে যে সিআইডি কার্ড দাঁড়িয়ে আছে উনি বলতেছে, হুজুর মাত্র লেখেন, মাত্র লেখেন। আমি কইলাম, ভাইয়ের মূল রহস্য কি? কয়, হুজুর মাত্র না লিখলে ব্যাংকের লোকেরা মনে করে এটা আনসোশাল। কথা হয় না, কথা হয় না। মানে মাত্র বলতে শিক্ষিতের নাকি পরিচয় দেখায়। হযরতে মুসা এবার ডাক দিয়া বলতেছেন, কয় ওয়াক্ত? আল্লাহ নবী বলতেছেন বেশি না, 50 ওয়াক্ত মাত্র। সুবহানাল্লাহ। হযরতে মুসা ডাক দিয়া বলতেছেন, আপনি করছেন কি? আর নিচে নামিয়েন না, উপরে হয়তো যাওয়া লাগতে পারে। আমার কাছে ঘটনা সত্য, শুনেন। আপনারা কি শুনবেন না শেষ করে দেব? হযরতে মুসা ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন, হযরতে মুসা ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আমার উম্মতদেরকে রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 500 বছর। কয় বছর? 1000 বছর। আমার উম্মতদেরকে এত লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু আমার উম্মতদেরকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। কয় ওয়াক্ত? আমার উম্মতদেরকে 1 বছরে 1টা দিন রোজা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ওগো নবীজি, সত্য কথা আপনার কাছে বলি, এরপর আমার কত উম্মত আমাকে গালি দিত, মুসা খায়া দেয়া কাজ পাই নাই, হামাগর না খায়া থয়। কথা কয় দেয়া, কয় মুসার খায়া দেয়া কাজ নাই, হামাগরে না খায়া থছে, ও নিজেও না খায়া মরিচ্ছে। এ কথা কর না কেন? নবীজি কয়, কি কয় মুসা রে? মুসা কি পাগল হয়ে গেছে নাকি? কয়, হ্যাঁ সত্য কথা, আপনার উম্মতের হায়াত পাবে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, সর্বোচ্চ 40 বছর পরে কবে বাজার ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা। ইস বললাম রে, ইস বিউটির মা, আর শরীর চড়িচ্ছে না রে। কয়, কি করবা? কয়, এখন একটু অন্তত পক্ষে মলম টলম লাগা। কয়, মলম দিয়ে কাম হবি? এর জন্য তো তোর সাথে সংসার করবে মন চাই রে। তুই আমাকে মারতে মারতে মেরে ফেললু রে, আল খেত কাটতে কাটতে, আলু লাগাইতে, সবজি লাগাইতে আমার জীবনটা শেষ করে ফেললু রে। আর আমি কাজ কাম করতে পারবো না, 40 বছরে আর ডিউটি শেষ। কথা কয় না? এ কথা কন না কে? 40 বছর পরে রে হাতের ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, মলম লাগার জায়গা নাই। কথা কন ঠিক কিনা? নামাজত গেলে কোন রকম রুকু সিজদা, খালি হাফ বেড়ে না পারে। আরে বার জায়গা মতো যা, সাইজ হ, তাও হবার পারে না। কথা কন না কে? হযরতে মুসা ডাক দিয়া বলতেছেন, নবীজি সত্য কথা শুনে যান। কি রাত 12টা পার হয়ে গেছে? হযরতে মুসা ডাক দিয়া বলতেছে, আমার উম্মতেরা 500 বছর, 1000 বছর হায়াত পেয়েছে, এরপর আমার উম্মতেরা একটা দিন রোজা রাখার কারণে আমি মুসাকে গালি দিয়েছে। একটা দিন নামাজ পড়া, একটা দিনও না 1 ওয়াক্ত নামাজ পড়ার আমি মুসাকে গালি দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে কি করে, কখন কি করবে, আপনি কি হিসাব মিলাইতে পারবেন? হযরতে মুসার কথা শুনে নবীজি বললেন, কি করা যায় দোস্ত বলো। হযরতে মুসা এবার ডাক দিয়া বলতেছেন, আপনি চলে যান আল্লাহর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 1 বার না 2 বার না 9 বার আল্লাহর দরবারে গিয়েছিলেন। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 5 নং, 5 নং। তাহলে হলো কয়বার? বলেন বলেন। 9 বার, 5 ওয়াক্ত করে কমিয়েছে। নবীজি যতবার যায় আসে, হযরতে মুসা খুশি না। শেষবারের বেলা হযরতে মুসার চিন্তা ছিল ছাতা নাই করে দেব। শেষবারের বেলা পাঠিয়েছে রব্বুল আলামিন, এবার ডেকে বলছে, ওগো নবীজি, আমি কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম।